যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে যদি কোম্পানিটাকে ভালোভাবে অ্যানালাইসিস না করে নেন তাহলে যে কোনো কোম্পানি আপনাকে ঠকিয়ে দিতে পারে। আপনি ওপর থেকে দেখলে হয়তো মনে হতে পারে যে কোম্পানিটা খুব গ্রেট, কোম্পানি ফার্স্ট ক্লাস রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে ট্রেড করছে, কিন্তু কোম্পানির বিজনেস মডেল কি আছে, কোম্পানির প্রমোটার কতটা সৎ, কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি আছে, এগুলো যদি আপনি সঠিকভাবে অ্যানালাইসিস না করেন তাহলে যে কোনো সময় শেয়ার মার্কেটে আপনি ঠকে যেতে পারেন। যেরকম রিসেন্টলি আমার কাছে অনেক কমেন্ট এসছে যে দাদা বিসিজি লিমিটেড, ব্রাইটকম লিমিটেড কোম্পানিটা তার অল টাইম হাই থেকে 85%-এর কাছাকাছি ডিসকাউন্টে চলে এসছে, আমাদের পোর্টফোলিওতে 75%-এর কাছাকাছি লসে রয়েছে। এখন আমরা কি করতে পারি? প্রত্যেক দিন কোম্পানিটা 5%-এর কাছাকাছি ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে। এখন কি করা উচিত? কোম্পানিটার ভ্যালুয়েশন গ্রেট আছে, যদি আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানি মাত্র 2-এর পিতে ট্রেড করছে, কোম্পানি 20%-এর ওপরে রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, কোম্পানিটার বুক ভ্যালুর থেকে অনেক ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে, তারপরেও কোম্পানিটা প্রত্যেক দিন 5%-এর কাছাকাছি লোয়ার সার্কিট হিট করছে। এর রিজন কি আছে? কোম্পানি ভালো প্রফিট জেনারেট করছে, কোম্পানি অল টাইম হাই রেভিনিউ জেনারেট করছে, প্রফিট গ্রোথ করছে, প্রত্যেকটা পয়েন্ট পজিটিভ থাকার পরে কোম্পানিটার শেয়ার প্রাইসে হেভিলি কারেকশন কেন হচ্ছে? কারণ কোম্পানির বিজনেস মডেলে বেশ কিছু প্রবলেম আছে, কোম্পানির মধ্যে বেশ কিছু লুফলস আছে, যে বেশ কিছু পয়েন্ট আজকে আপনার সাথে ডিসকাস করব, এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টও আপনার সাথে ডিসকাস করব যে ফিনান্সিয়ালি কোম্পানি উপর থেকে দেখলে যতটা ভালো মনে হয় কোম্পানির ভেতরে তত বড় বড় লুফলস আছে। যেই পয়েন্টগুলো যদি আপনি সঠিকভাবে আইডেন্টিফাই না করেন তাহলে স্টক মার্কেটে আপনি যে কোনো সময় বোকা হয়ে যেতে পারেন। কারণ ওপর থেকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট শুধু যদি দেখে আপনি যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করে দেন তাহলে এই ধরনের কোম্পানি আপনি দেখে উপর থেকে মনে হবে গ্রেট ভ্যালুয়েশনে আছে, কোম্পানির বুক ভ্যালু তার প্রাইস থেকে অনেক ডিসকাউন্টে আছে, মাত্র 3-এর পিতে কোম্পানি ট্রেড করছে, কোম্পানি আরওই আরওসি প্রত্যেকটা পয়েন্ট পজিটিভ, তারপরেও কোম্পানি নেগেটিভ সেন্টিমেন্টে মানে নেগেটিভ রিটার্ন কেন দিচ্ছে। তো বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এক এক করে ডিসকাস করব। তার আগে যদি এই চ্যানেলে নতুন থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল বাটনটি এবং বেল বাটনটিকে প্রেস করে দেবেন যাতে এই ধরনের ইনভেস্টমেন্ট রিলেটেড ইনফরমেটিভ নলেজ আপনার সাথে মানে আপনার থেকে মিস না হয়ে যায়। যেই ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের স্টক মার্কেট রিলেটেড নলেজকে অনেক বেশি গেইন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্সকে অনেক শার্প করতে পারবেন। কিভাবে কোনো কোম্পানিকে সঠিক অ্যানালাইসিস করতে হয় প্রত্যেকটা পয়েন্ট আমি প্রত্যেক ভিডিওতে আপনার সাথে ফ্রিতে ডিসকাস করার চেষ্টা করি, যেটা ইন্ডিয়ান স্টক মার্কেটে বাংলাতে কেউ আজ পর্যন্ত আপনাকে করে দেয় না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। সুতরাং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো বিসিজি লিমিটেড কোম্পানির মধ্যে কি কি লুফলস আছে, মানে ব্রাইটকম লিমিটেড কোম্পানির মধ্যে কি কি প্রবলেম রয়েছে, যেই পয়েন্টগুলোকে আমি নেগেটিভ বলে মনে করছি, যে কারণে শেয়ার প্রাইস ডিসকাউন্টে আসছে বলে আমি মনে করছি, 3টে ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার সাথে ডিসকাস করব। যার মধ্যে থেকে সবার প্রথম, যে কোনো সৎ কোম্পানি যদি কোম্পানির প্রমোটার সৎ হয় তাহলে সেই কোম্পানি বারবার তাদের কোম্পানির নামকে কখনোই চেঞ্জ করবে না। যেখানে যদি আপনি ব্রাইটকম লিমিটেড কোম্পানিটা দেখেন, ব্রাইটকম এই কোম্পানিটা দেখেন, বিসিজি কোম্পানি, এই কোম্পানির লাস্ট 20 বছর টাইম পিরিয়ডে 4 বার তাদের কোম্পানির নামকে চেঞ্জ করেছে। প্রথম 1998 একবার কোম্পানির নাম চেঞ্জ করেছে, 2004-এ একবার কোম্পানি তার নাম চেঞ্জ করছে, 2014-তে একবার এবং 2018-তে। কোনো কোম্পানি যদি সৎ হয়, কোম্পানির ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল যদি সত্যিই ভালো হয় তাহলে কোম্পানি তার নামকে কেন বারবার চেঞ্জ করবে? যে কোনো কোম্পানি তাদের ব্র্যান্ড ভ্যালুকে বাড়ানোর জন্য বরঞ্চ তাদের নামটাকে তারা সবার আগে প্রায়োরিটি দেবে, কারণ সেটাই তাদের ব্র্যান্ড ভ্যালু। সুতরাং কোনো কোম্পানি যদি আপনি দেখেন যে সেই কোম্পানি বারবার তাদের নামকে চেঞ্জ করে নতুন নামে লিস্টেড করাচ্ছে, মানে নতুন নাম রাখছে, সেই কোম্পানিটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। অবশ্যই কোম্পানির প্রমোটারে কোনো প্রবলেম আছে, কোম্পানি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বিগিনার ইনভেস্টরের কাছ থেকে লুকানোর চেষ্টা করছে, যে কারণে কোম্পানি বারবার তাদের নামকে চেঞ্জ করছে। যেটা ব্রাইটকম কোম্পানির মধ্যে আমি দেখতে পেয়েছি 4 বার কোম্পানি তাদের নামকে চেঞ্জ করেছে, যে কারণে এটা খুব বড় একটা লুফলস বলে আমি মনে করি। সেকেন্ড পয়েন্ট, এই কোম্পানিটা তাদের অর্গানিক গ্রোথ করছে না। কোম্পানি কিভাবে এই যে গ্রো দেখাচ্ছে যে 18% 19%-এর বেশি কোম্পানি রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, কিভাবে জেনারেট করছে? ইনঅর্গানিকভাবে। কোম্পানি বিভিন্ন প্রকার অ্যাকুইজিশন করছে, তার মাধ্যমে নতুন নতুন কোম্পানিকে পারচেস করছে এবং সেখান থেকে কোম্পানি তাদের সেলস এবং রেভিনিউকে হিউজ পরিমাণে অ্যাপ্রিসিয়েট করে দেখাচ্ছে। সুতরাং কোম্পানির মধ্যে কোনো ট্যালেন্ট নেই যে কোম্পানি নিজে থেকে
অর্গ্যানিকভাবে কোম্পানিকে গ্রো করবে, বিজনেস মডেলকে চেঞ্জ করবে। কোনো উপায় নেই কোম্পানির কাছে, যে কারণে কোম্পানি নতুন নতুন অ্যাকুইজিশনের মাধ্যমে নতুন নতুন কোম্পানিকে পারচেস করছে এবং তাদের ব্যালেন্স শিটকে ইমপ্রুভ করানোর চেষ্টা করছে। এটা শুধুমাত্র রিটেল ইনভেস্টরদের বোকা বানানোর ধান্দা। যেখানে কোম্পানি 2005-এ একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে, 2006-এ, 2008-এ, 2009, 2010, 2011 এবং 2014 ম্যাক্সিমাম ইয়ারগুলোতেই কোম্পানি যে সেলস রেভিনিউ গ্রোথ দেখিয়েছে, নেট প্রফিট গ্রোথ দেখিয়েছে, এটা কোম্পানি আদার্স ছোট ছোট কোম্পানিকে অ্যাকোয়ার করে নিয়েছে, তার বিনিময়ে কোম্পানি ইনঅর্গানিক গ্রোথের মাধ্যমে দেখাচ্ছে। কিন্তু এখানে অনেক ইনভেস্টরের এটা মনে হতে পারে যে কোম্পানি অন্যান্য তাদের কম্পিটিটরকে যেহেতু অ্যাকোয়ার করে নিচ্ছে, সে কারণে কোম্পানির ওটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। সুতরাং দেখুন, এই ধরনের যে টেকনোলজি রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো আছে, ম্যাক্সিমাম টেকনোলজি রিলেটেড কোম্পানির মেন যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ সেটা হচ্ছে পেটেন্ট। কারণ এই ধরনের কোম্পানি, যেই কোম্পানির বিজনেসকে যখন তখন কপি করে নেওয়া যায়, সেই ধরনের কোম্পানির কাছে যদি পেটেন্ট না থাকে তাহলে সেই কোম্পানিটা সেটা সব থেকে বড় কম্পিটিটিভ ডিসঅ্যাডভান্টেজ বলে আমি মনে করি। কারণ আপনার কাছে এরকম একটা বিজনেস আছে, যে বিজনেসটা যে কোনো সময় যে কেউ কপি করে নতুন বিজনেস তৈরি করে নিতে পারে, তাহলে সেই কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজই নেই। এবং স্টক মার্কেটে সবসময় ইনভেস্টররা, সাকসেসফুল ইনভেস্টররা যে কোনো বিজনেসে ইনভেস্ট করবার আগে সেই বিজনেস কতটা লংজিভিটি আছে সেটা দেখার চেষ্টা করে। এবং এই ধরনের টেকনোলজি রিভেন্ট কোম্পানির কাছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেরকম যদি আপনি অ্যাপেল ইন্ডিয়া কোম্পানি দেখেন, অ্যাপেল ইন্ডিয়া কোম্পানির কাছে অনেক পেটেন্ট আছে। সুতরাং যেই কোম্পানির কাছে পেটেন্ট আছে সেই কোম্পানির কাছে সেফ আছে যে তাদের বিজনেস কেউ কপি করে নতুন করে তৈরি করতে পারবে না। যে কারণে ব্রাইটকম গ্রুপ লিমিটেড কোম্পানি যদি আপনি পেটেন্ট দিয়ে সার্চ করেন, কোম্পানির টোটাল অ্যানুয়াল রিপোর্টে আপনি একটা পেটেন্টের উল্লেখ পাবেন না, মানে কোম্পানির কাছে কোনো পেটেন্ট নেই। সুতরাং কোম্পানির বিজনেসে কোনো প্রোটেক্ট নেই। যেই কোম্পানির বিজনেসে কোনো প্রোটেক্ট নেই, কোম্পানি তাদের বিজনেসের নামকে বারবার চেঞ্জ করছে এবং কোম্পানি তাদের প্রত্যেক বছর বছর যে গ্রোয়িংটা দেখাচ্ছে, এটা শুধুমাত্র অ্যাকুইজিশনের মাধ্যমে দেখাচ্ছে। কোম্পানির বিজনেস যে কোনো সময় কোল্যাপস করে যেতে পারে আমি মনে করি। যে কারণে এই কোম্পানির শেয়ার প্রাইস ইন্টেলিজেন্ট ইনভেস্টররা কোনো ভ্যালু দিচ্ছে না। তবে এই কোম্পানিতে অবশ্যই একজন গ্রেট ইনভেস্টর ইনভেস্টেড, আমি তার নাম বলবো না, আপনারা নিজে থেকে অ্যানালাইসিস করবেন এবং অ্যানালাইসিস করে আমাকে জানানোর চেষ্টা করবেন যে ব্রাইটকম গ্রুপ লিমিটেড কোম্পানির মধ্যে এমন কোন বড় ইনভেস্টর আছে যিনি এই কোম্পানিতে ইনভেস্ট রয়েছে। সুতরাং এই ধরনের বড় বড় ইনভেস্টরদের পোর্টফোলিও শেয়ারগুলো কিন্তু খারাপ হতে পারে, তারাও কিন্তু তাদের পোর্টফোলিও শেয়ারে 90% লস করতে পারে। সুতরাং সবসময় আমি আপনাদের বলি, যে কোনো কোম্পানিতে যখনই ইনভেস্ট করবেন, কোম্পানির ফিনান্সিয়াল, কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির কি কি লুফলস থাকতে পারে, কোম্পানির নেগেটিভ পয়েন্টগুলো অবশ্যই ভালো করে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, যাতে এই ধরনের কোম্পানির মধ্যে আপনারা ফেসে না যান। যে কোম্পানি লাস্ট 1 বছর টাইম পিরিয়ডে 85%-এর বেশি ডিসকাউন্টে চলে গেছে, সুতরাং যারা সেই প্রাইসে পারচেস করেছিল, গ্রেট ভ্যালুয়েশনে আছে ভেবে, অথবা কোম্পানির রিটার্ন অন ইকুইটি ভালো আছে বলে, কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখলেই হবে না। যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে কোম্পানির প্রমোটার কতটা সৎ সেটা দেখতে হবে। কোম্পানির প্রমোটার যদি ভালো না থাকে, তাহলে সেই কোম্পানি যতই গ্রোয়িং সেক্টর থেকে বিলং করুক না কেন, কোম্পানির ব্যালেন্স শিট যতই স্ট্রং হোক না কেন, সেই কোম্পানি থেকে আপনি লং টার্মে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন না। চলুন এবার বিসিজি লিমিটেড কোম্পানির যদি আপনার ফিনান্সিয়াল অ্যানালাইসিস করি, তাহলে আমরা ইজিলি দেখতে পারবো যে কোম্পানি উপর থেকে দেখলে কতটা গ্রেট লাগছে, কিন্তু কোম্পানির লুফলস তো আমি আপনাদের বলে দিলাম। চলুন এবার ফিনান্সিয়াল অ্যানালাইসিসে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আপনার সাথে দেখানোর চেষ্টা করি। তো আমি স্ক্রিনারে ব্রাইটকম গ্রুপ লিমিটেড শেয়ারটি ওপেন করে নিয়েছি। কোম্পানির বিজনেস মডেল নিয়ে আমি কোনো ডিসকাস করব না, কারণ কোম্পানির বিজনেস মডেলও আমার পছন্দ নেই। শুধু কোম্পানির মধ্যে কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেগুলো দিয়ে বিগিনার ইনভেস্টররা ফেসে যেতে পারে বলে আমি মনে করি, সেই পয়েন্টগুলো আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করব। সবার প্রথমে কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি, যার মার্কেট ক্যাপিটালাইজেশন 2956 কোটি টাকা। যদি আপনি কোম্পানির পি রেশিও দেখেন, তাহলে কোম্পানি মাত্র 2-এর পি রেশিওতে ট্রেড করছে। এবং যদি আপনি কোম্পানির প্রাইস টু বুক রেশিও হিসেবে দেখেন, তাহলে কোম্পানির কারেন্ট প্রাইস চলছে 14 টাকা 60 পয়সা, এবং তার এগেনস্টে কোম্পানির বুক ভ্যালু কত আছে, 30 টাকা। এবং যদি আপনি কোম্পানির এখানে পিইজি রেশিও দেখেন, প্যাগ রেশিও দেখেন, তাহলেও কোম্পানিটা আপনার চিপ ভ্যালুয়েশন বলে মনে হবে। কোম্পানির পিইজি রেশিও 1-এর কম, অনেক কম রয়েছে। কোম্পানির ডেট ফ্রি দেখাচ্ছে, কোম্পানির কাছে 1 পয়সাও ঋণ নেই। এবং কোম্পানির যদি পিই রেশিও দেখেন, 2-এর পিতে ট্রেড করছে। কোম্পানি তার বুক ভ্যালুর থেকে অনেক ডিসকাউন্ট প্রাইসে ট্রেড করছে, 30 টাকার এগেনস্টে 14 টাকা। এবং যদি আপনি কোম্পানি হাই থেকে দেখেন, তাহলে 94 টাকা 1 বছরের হাই ছিল, যেখান থেকে 14 টাকাতে ডিসকাস করছে। সুতরাং এই কটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে আপনার মনেই হতে পারে যে বিসিজি গ্রুপ, মানে বিসিজি ব্রাইটকম গ্রুপ কোম্পানিটা গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড এবং কোম্পানি
গ্রেট ভ্যালুয়েশনও অ্যাভেলেবেল আছে, যেখানে কোম্পানি আরওসি 30% জেনারেট করে এবং আরওই 21% জেনারেট করে। কিন্তু এই পয়েন্টগুলো দেখে যদি আপনি কোম্পানিতে ইনভেস্ট করে দেন তাহলে আপনি সম্পূর্ণ বোকা হয়ে যাবেন এবং এই ধরনের ফান্ডামেন্টালি উপর থেকে দেখে ভালো কোম্পানি লাগতে পারে কিন্তু লুফলস আলা কোম্পানিতে আপনি ফেসে যাবেন। যে 3-4টে পয়েন্ট আমি ভিডিওর প্রথম পার্টে ডিসকাস করেছি। এবার যদি আমরা কোম্পানির প্রাইস দেখি তাহলে কোম্পানি এত ভালো হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন 5% লোয়ার সার্কিট হিট করছে, কারণগুলো আমি আগেই ডিসকাস করে দিয়েছি। এবং যদি আপনি কোম্পানির কোয়ার্টারলি বেসিসে রেজাল্টে দেখেন তাহলে কোম্পানির কোয়ার্টারলি বেসিসে রেজাল্ট দেখুন কী হারে গ্রো করছে, 860 কোটি টাকা, 880 কোটি টাকা, তারপর 2021 কোটি টাকা, 2800 কোটি টাকা। কোম্পানি তার কোয়ার্টারলি বেসিসেই তাদের সেলসকে 4 গুণের কাছাকাছি করে ফেলেছে। এবং যদি আপনি কোম্পানির এখানে নেট প্রফিট দেখেন 144 কোটি টাকা থেকে ইনক্রিজ করে 544 কোটি টাকা করে ফেলেছে। যদি ইপিএস গ্রোথ দেখেন 1.45 থেকে ইপিএস গ্রো করে 2.7%-এ নিয়ে এসছে, অলমোস্ট ডবলের কাছাকাছি। কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে 2011-তে কোম্পানি সেল করেছিল 467 কোটি টাকা, তার এগেনস্টে কোম্পানির হাইয়েস্ট এভার সেলস দেখিয়েছে 7270 কোটি টাকা। এবং যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন কোম্পানি হাইয়েস্ট এভার অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে। কোম্পানি যদি নেট প্রফিট দেখেন তাহলে কোম্পানি হাইয়েস্ট এভার নেট প্রফিট জেনারেট করছে 192 কোটি টাকা থেকে গ্রো করে 1365 কোটি টাকা। যদি আপনি কোম্পানির ইপিএস ইয়ারলি বেসিসে দেখেন ফার্স্ট ক্লাস গ্রো হচ্ছে 0.51 থেকে গ্রো করে 6.77-এ নিয়ে এসছে। কোম্পানি সামান্য পরিমাণে ডিভিডেন্ডও পে আউট করে থাকে। প্রত্যেকটা পজিটিভ সাইন আপনি কোম্পানির মধ্যে পেয়ে যাবেন। কোম্পানির রিজার্ভও 5000 কোটি টাকা, তার এগেনস্টে কোম্পানির জিরো ডেট, একটা সিঙ্গেল পয়সাও কোম্পানির ঋণ নেওয়া নেই। কোম্পানি সিডাব্লিউআইপিও দেখাচ্ছে। কিন্তু এত কিছু পজিটিভ সাইন থাকার পরেও কেন কোম্পানিটা কন্টিনিউয়াসলি লোয়ার সার্কিট হিট করছে সেই কারণগুলো আমি আগেই ডিসকাস করে দিয়েছি। কোম্পানি যদি এতই ভালো হয় তাহলে কোম্পানি তো ঋণ নিতে পারে। যদি কোম্পানির কোনো ধরনের পয়সার দরকার হয় তাহলে কোম্পানির প্রোমোটার 40% থেকে তাদের স্টেককে ডিক্রিজ করে কেন 18%-এ নিয়ে আসছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং যদি কোম্পানি এতটাই ভালো হয় তাহলে সেই কোম্পানিতে ডিআইআই স্টেক কেনই বা নেই, এই পয়েন্টগুলো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে কী ধরনের কোম্পানিকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তাহলে 53% যেখানে পাবলিকের কাছে স্টেক ছিল সেটা 66% পাবলিকের কাছে চলে এসছে। অনেক পজিটিভ সাইন কোম্পানির মধ্যে আছে, কিন্তু এর মধ্যে থেকে বাছাই করে যদি ভালোভাবে আপনি কোম্পানি সিলেক্ট করা শিখে যান তাহলে এই ধরনের লুফলসালা কোম্পানি থেকে আপনি বেঁচে যাবেন এবং নিয়ার ফিউচারে আপনি এই ধরনের কোম্পানি আইডেন্টিফাই করা শিখে যাবেন। যদি এই ধরনের অ্যানালাইসিস শিখতে চান তাহলে আমার পার্সোনালাইজ ক্লাসের আমি রিসেন্টলি স্টার্ট করব বলে ভাবছি, সেখানে অবশ্যই জয়েন করার কথা ভাবলেও ভাবতে পারেন। খুব কম পয়সায় আমি কোর্স লঞ্চ করছি। তো আমি মনে করছি আজকের এই ছোট্ট ভিডিওটাতে কি ধরনের কোম্পানি আপনাকে বোকা বানাতে পারে এবং কোম্পানির প্রমোটার সৎ নাকি কিরকম সেটা আপনারা কিভাবে বুঝতে পারেন নিশ্চয়ই আমি আপনাদের বুঝিয়ে বলতে পারলাম। সুতরাং যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার সময় যদি এরকম ধরনের কোনো কোম্পানি আপনি খুঁজে পান যে কোম্পানির হাইয়েস্ট এভার নেট প্রফিট পোস্ট করছে, কন্টিনিউয়াসলি হিউজ গ্রো করছে, নেট প্রফিটকে গ্রো করছে, অপারেটিং প্রফিট মার্জিনকে গ্রো করছে, কোম্পানির কাছে 1 পয়সার ঋণ নেই, কোম্পানি 21% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, 30% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে, সিডাব্লিউআইপি কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, এত কিছু পজিটিভ সাইন থাকার পরেও কেন সেই কোম্পানির শেয়ার প্রাইস প্রত্যেকদিন 5% লোয়ার সার্কিট হিট করবে এবং কেনই বা অল টাইম হাই থেকে 85% ডিসকাউন্টে ট্রেড করবে? এবং এত ভালো কোম্পানি হওয়া সত্ত্বেও কেন কোম্পানিটায় ডিআইআই স্টেক নেই? এই পয়েন্টগুলো যদি আপনি ভালো করে আইডেন্টিফাই করার চেষ্টা করেন, কোম্পানির মধ্যে কি কি লুফলস আছে সেগুলো যদি আইডেন্টিফাই করার চেষ্টা করেন, যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনি ইজিলি এই ধরনের পয়েন্টগুলো পেয়ে যাবেন। নেগেটিভ পয়েন্টগুলো বিভিন্ন আর্টিকেলে এই পয়েন্টগুলো আপনি পেয়ে যাবেন। সুতরাং কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে যদি কোম্পানির ফিনান্সিয়াল এতটাই স্ট্রং পান এবং সেই কোম্পানি যদি এতটাই হিউজ পরিমাণে হেভিলি ডিসকাউন্ট প্রাইসে আছে বলে মনে করেন, সেই কোম্পানিটার মধ্যে কি কি লুফলস আছে সেই পয়েন্টগুলো অবশ্যই আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যাতে এই ধরনের থার্ড ক্লাস কোম্পানিতে ইনভেস্ট করা থেকে আপনারা বাঁচতে পারেন, আপনাদের হার্ড আর্ন মানিকে আপনারা বাঁচাতে পারেন। সুতরাং আমি মনে করছি বিসিজি লিমিটেড কোম্পানিটার মধ্যে কি কি লুফলস আছে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের ইজিলি বুঝিয়ে বলতে পেরেছি এবং বিসিজি
সেই কোম্পানির শেয়ারটি আপনার পোর্টফোলিওতে থাকলে কি করা উচিত, নিশ্চয়ই আপনি এখন নিজে থেকে ডিসিশন নিতে পারবেন। এই ধরনের অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস যদি আপনি শিখতে চান তাহলে আমার পার্সোনাল ক্লাসে আপনারা জয়েন করতে পারেন। নেক্সট মান্থ থেকে হয়তো আমি পার্সোনাল ক্লাস করার চেষ্টা করব। আমি 10 দিনের জন্য কলকাতায় যাচ্ছি। যারা যারা আমার ক্লাস করতে চান আমি খুব সামান্য পরিমাণ প্রাইস রাখবো সেই কোর্সটি, যেখানে মাত্র 8 থেকে 10 জন বা ম্যাক্স টু ম্যাক্স 20 জনকে আমি কোর্স করানোর টাইম পাবো। যারা যারা কোর্স করতে চান আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক আমি ডেসক্রিপশনে প্রোভাইড করার চেষ্টা করব এবং আপনারা এখন আমার ইনস্টাগ্রাম আইডি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।